মিসাইল, ট্যাঙ্ক, রকেট লঞ্চার, কিন্তু আজকের যুদ্ধের আসল শাসক ড্রোন। এই ড্রোন পাল্টে দিয়েছে যুদ্ধের মানচিত্র, বদলে দিয়েছে শক্তির ভারসাম্য। নাম তার বায়রাক্তার TB2। এই ড্রোন কি শুধু এক মারণাস্ত্র, নাকি এক নতুন যুদ্ধনীতির প্রবর্তক? যুদ্ধ প্রযুক্তির আজকের পর্বে জানাবো তুরস্কের এই ড্রোন কিভাবে হয়ে উঠল বিশ্বের জন্য ভয় এবং বিস্ময়ের প্রতীক। এখনকার বিশ্ব আগের থেকে অনেকটাই আলাদা। প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে আমাদের জীবনযাপন, আর সেই প্রযুক্তি যুদ্ধক্ষেত্রেও নিয়ে এসেছে বিপ্লব। কেউ এই প্রযুক্তিকে ব্যবহার করছে ধ্বংসের জন্য, কেউ আবার রক্ষার জন্য। কিন্তু একসঙ্গে বেড়ে যাচ্ছে উগ্রতা, উন্মাদনা। যুদ্ধ থামানোর চুক্তি, শান্তি সংস্থা, সবই আজ অসহায়। শান্তি চুক্তির পরও থামেনি যুদ্ধের দামামা। গাজা, সিরিয়া, ইউক্রেন মিসাইলের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে শহরের পর শহর। মারা যাচ্ছে শিশু, বৃদ্ধ আর নিরীহ মানুষ। এই বিশ্বে এক নতুন নাম উজ্জ্বল হচ্ছে তুর্কি ড্রোন। 2000 সালে তুরস্কের প্রতিরক্ষা সংস্থা হাতে নেয় সামরিক আধুনিকায়নের পরিকল্পনা। 2003 সালে ক্ষমতায় এলেন প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ালেন। ঠিক তখনই তাঁর জামাতা সেলচুক বায়রাক্তার শুরু করলেন ড্রোন নিয়ে গবেষণা। 2005 সালে প্রতিষ্ঠা করলেন বায়কার ডিফেন্স, আর 2014 সালে তৈরি করলেন বায়রাক্তার TB2 এবং আকিঞ্চি ড্রোন। এইভাবেই তুরস্ক তৈরি করলো নিজেদের হাতে এক প্রাণঘাতী ড্রোন। TB2 ড্রোন দেখতে ছোট হলেও ক্ষমতা বিশাল। এর দৈর্ঘ্য 6.5 মিটার আর ডানার বিস্তার 12 মিটার, আর এর গতি প্রতি ঘন্টায় 129 থেকে 222 কিলোমিটার। এর ওড়ার উচ্চতা 18,000 থেকে 25,000 ফিট। এটি উঠতে পারে টানা 27 ঘন্টা 3 মিনিট, বহন করতে পারবে সর্বোচ্চ 700 কেজি। পুরোপুরি স্বয়ংক্রিয় এই ড্রোনে রয়েছে উন্নত ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা এবং লেজার গাইডেড স্মার্ট রকেট। 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও সঠিক আঘাত হানতে পারে এটি। সহজে কন্টেইনার বা মোবাইল বেস থেকে নিয়ন্ত্রণ করা যায়, এমনকি ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে মোবাইল বা ট্যাব থেকেও নজরদারি করা সম্ভব। ইউক্রেন রাশিয়া যুদ্ধে এই ড্রোনই বদলে দিয়েছে যুদ্ধের চিত্র। রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কোভা, অস্ত্রগুদাম, কমান্ড সেন্টার একের পর এক ধ্বংস করেছে ইউক্রেন। 2020 সালে আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধেও এই ড্রোন ছিল প্রধান হাতিয়ার। আর্মেনিয়ার ট্যাঙ্ক, কামান, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিছুই রক্ষা পায়নি TB2-র হাত থেকে। সিরিয়ার সংঘাতেও একই কৌশলে বিশাল এলাকা দখল করেছে তুরস্কের ড্রোন। বিশ্বের 31টি দেশের কাছে বিক্রি হচ্ছে TB2 ড্রোন। এর দাম মাত্র $7 থেকে $10 লাখ, যেখানে আমেরিকান ড্রোনের দাম $10 কোটি বেশি। স্টকহোম পিস রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট বলছে 2024 সালে তুরস্ক 178টি দেশে $7.1 বিলিয়ন অস্ত্র রপ্তানি করেছে। ট্যাঙ্ক, মিসাইল, রকেট লঞ্চার, সাবমেরিন সবই তৈরি হচ্ছে দেশটিতে। এমনকি 31টি যুদ্ধ জাহাজ তৈরির ঘোষণাও দিয়েছে তুরস্ক। বাংলাদেশও কিনেছে বায়রাক্তার TB2 ড্রোন। সীমান্তে নজরদারি ও অভিযান পরিচালনায় ব্যবহার করা হচ্ছে এই TB2 ড্রোন। তুরস্কের সমরাস্ত্রের প্রতি বাংলাদেশের আগ্রহ দিন দিন বাড়ছে। কামানের গোলা, রকেট প্রতিরক্ষা ব্যবস্থা, মাইন প্রোটেক্টেড ভেহিকল সবই কিনছে বাংলাদেশ। একদিকে যুদ্ধের ভয়ঙ্কর হাতিয়ার, অন্যদিকে নিরাপত্তার ঢাল। তুরস্কের বায়রাক্তার TB2 ড্রোন আজ বিশ্বকে শাসন করছে প্রযুক্তি দিয়ে। কিন্তু এই ড্রোনের ডানা ছড়াবে শান্তির জন্য নাকি ধ্বংসের জন্য, তা ঠিক করবে আমাদেরই বিবেক।